নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে, শ্রী রামকৃষ্ণ পঠচক্রে দিব্যত্রয়ীর পদপ্রান্তে। আমাদের আজকের প্রসঙ্গ ঠাকুরের কথা। ঠাকুরের কথা যে আজকে আমরা শুনব, সেখানে প্রথমেই আমাদের একটা প্রশ্ন, সকলের মনেই বুঝি মাঝে মধ্যে এই প্রশ্নটা জাগে, সেই কথা দিয়েই শুরু করব। তার আগে ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর রুম্পা, বিলাসপুরের দিদি অমিতা, সকলকেই শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের কথা। আর আজকের কথায় কল্যাণীদি শুভ সন্ধ্যা, ভারতীদি শুভ সন্ধ্যা। আর আজকের প্রসঙ্গে যে কথা দিয়ে আমরা শুরু করছি, সেই কথাটা আমাদের, ওই যে বললাম, আমাদের সকলের মনেই কি হয় না, ঠাকুরের অন্তর্ধানের পর তার সন্ন্যাসী শিষ্যদের ঠাকুর সম্পর্কে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সুস্মিতা শুভ সন্ধ্যা, শর্মিলা ত্রিবেদী শুভ সন্ধ্যা। প্রশ্ন: মহারাজ, ঠাকুর এখনো আছেন? স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, তোর দেখছি মাথা পাতা খারাপ হয়ে গেছে। আমরা বাড়িঘর তো ছেড়ে দিয়ে আজীবন এইভাবে পড়ে রয়েছি কিসের জন্য? তিনি সব সময়েই আছেন। তাকে জানবার জন্য দিন রাত তার নিকট প্রার্থনা কর। তিনি সব সংশয় দূর করে দেবেন, তার স্বরূপ বুঝিয়ে দেবেন। ঠাকুর যে বলছেন যে এঘর আর ওঘর বই তো, এঘর আর ওঘর বই তো নয়, অর্থাৎ এঘর ছেড়ে তিনি ও ঘরে গেছেন। শ্রী শ্রী মা তিনিও ওই যে নরলীলা নরবৎ, তাই তিনিও সাধারণ মানুষের মতন যখন বিরহে কাতর, বিচ্ছেদ বেদনায় জর্জরিত হয়ে তিনি তার সেই এও স্ত্রীর চিহ্ন, হাতের চুড়ি খুলছেন, তারপরে কাপড় শাড়ি, পাড়ওয়ালা শাড়ি ছেড়ে দিচ্ছেন, সেই সময় ঠাকুর তাকে দর্শন দিলেন। আবারও কামারপুকুরে একবার দর্শন দিলেন। এই কথাগুলি কিন্তু গল্প কথা নয়। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, তারও জন্ম জন্মান্তর সাধনার পরিশেষে এই জন্মে তিনি ঠাকুরকে গুরুরূপে পেয়েছিলেন। তার ছিল সখাভাবের সাধনা। তিনি ঠাকুরকে সখাভাবে, বন্ধুভাবে ভালোবাসতেন। আর সেই বন্ধুভাবে ভালোবাসাটি আমাদেরও বলতেন যে ঠাকুর হচ্ছেন পরম বন্ধু। একটা জিনিস আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই, যে সংসার ক্ষেত্রেও যে কোনো সম্পর্ক, সে পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান পিতামাতা, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই, এছাড়া তো আরো বিভিন্ন রকমেরও সম্পর্ক আছে, দুই যা ইত্যাদি ইত্যাদি, সব ক্ষেত্রে সম্পর্কটা যতখানি বন্ধুত্বের, ততখানি কিন্তু সেই সম্পর্কটি উত্তীর্ণ হয়, ততটাই হয় মাধুর্য মণ্ডিত। কারণ বন্ধুত্বের ক্ষেত্রে কি হয়, পরস্পরের প্রতি যে সহমর্মিতা থাকে, সেখানে কেউ কাউকে ছোট করতে চায় না, কেউ কাউকে তার দুর্বলতার জায়গায় আঘাত দিতে চায় না। এই জায়গা থেকেই আমরা বুঝতে পারি যে বন্ধু ব্যাপারটি হচ্ছে অত্যন্ত একটা স্বাধীন সুন্দর সম্পর্ক। সেই সম্পর্ক আমরা পার্থিব ক্ষেত্রে যা দেখি, সেটাই হচ্ছে পরম অবস্থায় প্রাপ্ত হয় যখন ঠাকুরকে আমরা পরম বন্ধু রূপে পাই। আমাদের গুরুদেব তাই বলছেন যে তিনি আমাদের বন্ধু রূপে হাত ধরে নিয়ে এগিয়ে চলেছেন, সখা রূপে, বন্ধু রূপে নিয়ে চলেছেন, আর গুরু রূপে প্রাপ্তি ঘটাচ্ছেন। শুভ সন্ধ্যা মধুরিমা দি, শুভ্রা, জয়ন্তী দি, শ্রাবণকেও দেখতে পাচ্ছি, রীনা দি, শুভ সন্ধ্যা। এবারে যে কথাটি, এবারে যে প্রশ্নটি, সেটি ভক্তরা জিজ্ঞাসা করছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে, আপনারা এখনো ঠাকুরকে দেখতে পান? তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, শুভ সন্ধ্যা রূপা,
তিনি যখন দয়া করে দেখা দেন তখন দেখতে পাই তার দয়া হলে সবাই তাকে দেখতে পাবে। তবে তাকে দেখবার সে অনুরাগ, সে আকাঙ্ক্ষা কয়জনের আছে? দেবীমা বলছেন যে গুরুদেব যখন তোমাদের নিয়ে হরিনাম সংকীর্তন করতেন তখন ঠাকুর এইখানে দাঁড়িয়ে আছেন। দেবীমা বলছেন আমি তো তোমাদের সেটা দেখাতে পারছি না। তারপর আমাদের যে ঘরে দীক্ষা লাভ হয়েছিল আগে গুরুদেব সেই ঘরটিতে থাকতেন দোতলার। তখনকার পুরনো বাড়ি তো একেবারে ঘরের মেঝে থেকে জানলা শুরু হয়, খড়খড়ি দেওয়া জানলা। আর সেই জানলার এমনই মানে জানলার প্যাটার্নটা এমনই হয় যে জানলাতে আবার বসা যায়। গুরুদেব ওই জানলায় বসে আছেন, খড়খড়ি দিয়ে হাওয়া আসছে, পিছনে পুকুর, আর তার আরেকটা জানলায় দেবীমা বসে আছেন। আর সর্বানিধি আমার সতীর্থ গুরু দিদি, সে বলছে যে গুরুদেব গান গাইছেন, এমন ভাবে গান গাইছেন যে আমি অবাক হয়ে দেখছি যে যেন তিনি সত্যি সামনে ঠাকুরকে দেখতে পেয়ে ঠাকুরকে গান শোনাচ্ছেন। তারপর গানটা হয়ে যাবার পর গুরুদেব একদম চুপ হয়ে গেলেন। আর তখন দেবীমা বলছেন যে দেখো, তোমরা বিশ্বাস করলে করলে, না করলেও আমার কিছু করার নেই, ঠাকুর এসে এইখানে দাঁড়িয়েছিলেন বলে সেই জায়গায় দেবীমা মাথা ঠেকিয়ে প্রণাম করছেন। সর্বানিধি বলছেন আমিও সেই দেখা দেখি করলাম বটে, কিন্তু ওই কিন্তু একটা থেকে যায় আমাদের মনে, সত্যি নাকি ভাবের ঘোরে কল্পনার বশে তাদের এই দর্শন। কিন্তু না, সত্যি সত্যি স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের মানুষ পুত্র, রাখাল রাজা, তিনিও বলছেন তিনি যখন দয়া করে দেখা দেন তখন দেখতে পাই, তার দয়া হলে সবাই তাকে দেখতে পাবে। স্বামীজি বেলুড় মঠের যে নিয়মাবলী সেখানেও ঠিক এই কথাটি লিখে রেখে গেছেন। কিন্তু তাকে দেখবার সে অনুরাগ, সে আকাঙ্ক্ষা কয়জনের আছে? ঠাকুরের আইডিয়াল এক্সিস্টেন্স অর্থাৎ মানসিক সত্তা ছাড়া রিয়েল এক্সিস্টেন্স, বাস্তব সত্তা কিছু আছে কি? অর্থাৎ তাকে স্পর্শ করা যায়? রিয়েল এক্সিস্টেন্স বলতে, বাস্তব সত্তা বলতে আমরা বুঝি যে আমাদের যে দেহ, আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সীমাবদ্ধ, সেই সীমাবদ্ধতার মধ্যে তাকে পাওয়া। তখন স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন আছে বই কি, অনেকেই তাকে দেখেছে, কথা কইছে। তখন আবার সেই ভক্তটি জিজ্ঞাসা করছেন আপনি তার কোনো প্রমাণ পেয়েছেন কি? স্বামী শারদানন্দ বলছেন কিছু কিছু পেয়েছি বই কি, নইলে কি এমনি এমনি পড়ে আছি। তখন আবার ভক্ত বলছেন যদি ঠাকুর আছেনি তবে স্বামীজি ইচ্ছা মতো তার সঙ্গে কথা কইতে পারতেন না কেন? স্বামী শারদানন্দ তখন বলছেন কথা কইতেন বই কি, এই যেমন আমি তোমার সঙ্গে বসে কথা কইছি ঠিক এমনি ভাবে কথা বলেছেন আমরা জানি, তবে ইচ্ছা মাত্র হতো না। এই গুরুদেব দেবীমার কাছেও ঠিক এই কথাটাই শুনেছি যে গুরুদেব দেবীমার ইচ্ছাতে হবে না, ঠাকুর ইচ্ছা, তার কৃপায় যখন তিনি দর্শন দিয়ে যখন তিনি কথা কইবেন তখনই সেটা হবে। যেমন তুমি শাঁখারীটোলায় থাকো, আমার সঙ্গে কথা কইতে হলে এখানে এসে দেখা করে তবে কথা কইতে হবে। কথাগুলি খুব বোঝবার। অনেকদিন পর মৌসুমীকে লাইভে দেখছি, চিনুদি শুভ সন্ধ্যা। তখন স্বামী শারদানন্দজি মহারাজ বুঝিয়ে দিচ্ছেন যে তুমি শাঁখারীটোলায় থাকো, আমার সঙ্গে কথা কইতে হলে এখানে এসে দেখা করে তবে কথা কইতে হবে। স্বামীজি তো আর ঠাকুরের সমান প্লেনে, PLANE প্লেন ভূমিতে অবস্থান করছিলেন না, কর্মের মধ্যে ছিলেন, তাই মন একটু নিচে থাকে। তাই কথাবার্তা হতে হলে মনকে সংযত করে উপরের প্লেনে অর্থাৎ উপরের ভূমিতে বা স্তরে নিয়ে যেতে হবে। তখন একজন ছাত্র বলছেন ঠাকুরের লীলার কথা যা শোনা যায়, এসব ব্যাপার না দেখলে যেন
বিশ্বাস হতে চায় না, আর বিশ্বাস না হলে তো সবই মিথ্যা। তখন বাবুরাম মহারাজ বলছেন, জজ তো ভালো সাক্ষীকে, বিশিষ্ট ভদ্রলোক সাক্ষীকে বিশ্বাস করেন। মনে কর তুই জজ আর আমি সাক্ষী। আমি বলছি আমি স্বচক্ষে দেখেছি। ঠাকুরের কি অপূর্ব ভাব, কি তীব্র ত্যাগ, কি অনুপম জ্ঞান, কি অদ্ভুত কর্ম, সবই কি সকলে দেখতে পায় রে? কেউ দেখে, কেউ শোনে, কেউ বা পড়েও বিশ্বাস করে। চাই বিশ্বাস, অচল অটল সরল বিশ্বাস না হলে কিছুই হয় না। তো এই যে আমাদের গুরুদেবের ক্ষেত্রেও ঠিক একই কথা। বিশ্বাসটা যেন একেবারে ওই ঠাকুরের কথায় খাপে খাপে হতো না। আমার বাবা মোটেই বিশ্বাস করেনি, অথচ দেবীমার কণ্ঠে ঠাকুরের কণ্ঠস্বর ধ্বনিত হয়েছে। একজন উচ্চপদস্থ কর্মচারী, সরকারি কর্মচারী বা বিভিন্ন অফিসে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, তারাও যেমন শুনেছেন, তেমনি গ্রামের অত্যন্ত সাধারণ মানুষ, ওই সুকৃতি যাদের আছে তারাও শুনেছেন। এমনকি আমার বাবাও শুনে বিশ্বাস করতে পারেনি। যেমন এই কথাটাও গীতায় আছে। কিরকম? যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে দেখালেন, বিশ্ব দর্শন করালেন, বিশ্বরূপ দর্শন করালেন, তখন দুর্যোধন ভেলকিবাজি বললেন। মা যশোদা তিনি ভয় পেলেন, কেননা তিনি ভাবলেন, আহা আমার বাছার বুঝি কোনো অসুখ, মানে কি হয়েছে, তাকে নিশ্চয়ই কোনো অপশক্তিতে আক্রমণ করেছে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। কারণ কি? তিনি এত কিছুর মানে জ্ঞানের তত্ত্বে পৌঁছতে চাননি। তিনি চেয়েছেন ভক্ত কিরকম ভক্ত? একেবারে সম্পূর্ণ সমর্পিতা ভক্ত, যে ভক্তিতে শুধুমাত্র তার প্রতি ভালোবাসা আছে। তিনি কি কেমন কিছুই তিনি জানতে চান না, তিনি শুধুই ভালোবাসেন। তার বাৎসল্য প্রেমের একেবারে ঘনীভূত রূপ হচ্ছে মা যশোদা। তাই তিনি ভয় পেলেন। যেমন আমাদের চন্দ্রামা, চন্দ্রমণি দেবী, তিনিও ভাবলেন, আহা আমার ছেলেকে বুঝি ভূতে পেয়েছে। তা আজ সেই রকম আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব সেখানেও এই কথাটা একটা আছে বটে, যেখানে চন্দ্রমণি মা তিনি ঠাকুরকে কেষ্ট বলে সম্বোধন করছেন। তিনি বলছেন, হ্যাঁ রে কেষ্ট, তোর এসব কি হচ্ছে? আমার তো দেখে ভয় করে। আমরা শুনছি শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দজি মহারাজের বইটি থেকে। সায়ন অনেকদিন পর লাইভে দেখছি, সঙ্গীতা শুভ সন্ধ্যা, টিঙ্কু শুভ সন্ধ্যা। রসিকের কথা শ্রী রামকৃষ্ণের সংঘের অন্তর্গত ভক্তগণ ছাড়া প্রায় সবাই ভুলে গেছে। ভুলে যাবারই কথা, কারণ মানুষের কাছে সে ছিল ঘৃণ্য। রসিক ম্যাথরের কথা আজকে কালে কালে মানুষের কাছে যতটা প্রকাশিত হচ্ছে, তখন মানে ঠাকুরের অন্তর্ধানের পর কজন তাকে নিয়ে এত কথা ভাবত বা চিন্তা করত। সমাজে সে দরিদ্র অস্পৃশ্য, জয়া শুভ সন্ধ্যা। সমাজে সে দরিদ্র অস্পৃশ্য অবহেলিত। শ্রী রামকৃষ্ণ লীলানাট্যে সে স্টেজের বাইরে পাঠ করেছে, স্টেজে ঢোকবার অধিকার তার ছিল না। রসিক দক্ষিণেশ্বর মন্দিরের পথ সাফ করছে, দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে ঝাড়ু দিচ্ছে, সে ময়লা স্থানগুলি সাফাই করছে। লোকচক্ষুর অন্তরালেই সে জীবন কাটিয়েছিল, তাই তাকে না চেনবারই কথা। সেও বড় একটা কাউকে চিনত না, কারণ তার পেশা দক্ষিণেশ্বর মন্দিরের একজন ম্যাথর। সে কি করে আর 5 জন বিদগ্ধ মানুষের সঙ্গে এক আসনে বসতে পারে? তার মাসিক বেতন নিশ্চয়ই 1 টাকার বেশি ছিল না, কারণ যেখানে স্বামী চেতনানন্দজি মহারাজ
বলছেন কারণ যেখানে পূজারী শ্রী রামকৃষ্ণের মাসিক বেতন ছিল মাত্র 5 টাকা, পরে 7 টাকা হয়েছে। তা যাই হোক, সেই রসিক মেথর সে কিন্তু চিনত একজনকে, সে নিঃসন্দেহে চিনত সেই অচিন গাছকে। বোঝা, ভুল বোঝা, না বোঝা, এইসব বোঝাবুঝির বুঝকি রসিককে বইতে হয়নি। রসজ্ঞ পুরুষ শ্রী রামকৃষ্ণের কৃপায়। দেবেন্দ্রনাথ মজুমদার তাই তার গানে লিখছেন, আমি না ধরা দিলে কি পারিস ধরিতে। এ বড় সত্যি কথা। শাস্ত্র, জপ, তপ, ধ্যান ধারণার দ্বারা ভগবানকে ধরতে যাওয়া বাতুলতা মাত্র। यमे वैश्य বৃণুতে তেন লভ্যা। অচিন গাছকে চেনা মুশকিল, রসিক কিন্তু চিনেছিল। যেমন চিনেছিল চিনু শাখারি। চিনেছিল কি দিয়ে? সরলতা দ্বারা। যারা ধার্মিক তারা সরল। শ্রীরামকৃষ্ণ ছিলেন সরলতার প্রতিমূর্তি। তার মুখের দিকে তাকালে বা কথামৃত পাঠ করলে বোঝা যায় তিনি কি অপূর্ব সরল ছিলেন। কোথাও কোনো ঘাটঘোট নেই। পণ্ডিতেরা বুদ্ধির মার প্যাচে ধর্মটাকে জটিল করে নিয়েছে। আসলে সেখানে কি হয়েছে, যে যে পথ দিয়ে তাকে যতটুকু অনুভব করেছে সে বলতে চেয়েছে এই পথটি ঠিক আর বাকি সব ভুল। আমরাই মিথ্যা, শঠতা, ক্রূরতা, পলিটিক্সের ফাঁসে নিজেদের গলা আটকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছি, নিজেদের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছি। সা চাতুরি চাতুরি কি না, যে চতুরতা ভগবানকে পাইয়ে দেয়। আমাদের গুরুদেব বলতেন যে কৃষ্ণ চতুর, তুইও চতুর হ। কৃষ্ণ তোকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, তা সেগুলো থাক, কিন্তু তুই কি চাতুর্যের তোকে ভাবটা নিতে হবে, তোকে সেই চাতুর্য শিখতে হবে যে তুমি সব দিয়েছ, কিন্তু আমি এটুকু বুঝতে পেরেছি এ সবই তোমার কৃপায় প্রাপ্ত, আর মনটি আমি তোমাকে দিয়ে দিয়েছি। সা চাতুরি চাতুরি, যে চতুরতা ভগবানকে পাইয়ে দেয় সেই বুদ্ধি শ্রেষ্ঠ। শুভ সন্ধ্যা পূজা। সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। এই কৃপার কাহিনী লিপিবদ্ধ করেছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তার সৎপ্রসঙ্গ গ্রন্থে। সেখান থেকে একটু শুনি। রামলাল দাদার কাছে শুনেছি রসিকের প্রতি ঠাকুরের অহৈতুকী কৃপার কথা। দক্ষিণেশ্বরের বাগানে রসিক নামে এক মেথর ছিল। ঠাকুরকে সে দেখত প্রত্যহ দূর থেকে। কত লোকে তার কাছে আসে যায়। রসিক ভাবতো, আমি এমন কি পাপ করেছি যে এত কাছে থাকতেও আমি তার কাছে যেতে পারি না। তার কাছে কত পাপি তাপি যাচ্ছে, কত মাতাল, কত কত মানুষ যাচ্ছে, সবাইকে তিনি উদ্ধার করছেন, আর আমার এই কি দুর্ভাগ্য, তার চরণ ধুলিও নিতে পারি না। দক্ষিণেশ্বরে বাস করে দূর থেকে দেখা যায়, কাছে যেতে পাই না। মনের ভেতর তাই ঝড় বইছে, প্রাণে যেন শান্তি নেই। এইভাবে 2-4 বছর গেল। অবশেষে একদিন সেই শুভ মুহূর্তের উদয় হলো। রামলাল দাদা দাঁড়িয়ে আছে আর ঠাকুর শৌচে গেছেন, এখনই ফিরবেন। গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে, আজ ভাগ্যে যা থাকে থাক, আর সহ্য করতে পারছি না। নহবতখানার এদিকে আসতেই রসিক একেবারে তার পা দুখানি জড়িয়ে ধরে শটান বললে, আমার কি হবে। কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন। তারপর সমাধি। এমনি করে বহুক্ষণ কেটে গেল। রসিকের চোখের জলে পা ধুয়ে যাচ্ছে। অথচ ঠাকুর আমাদের কতবার বলছেন যে লোকে মাখ ছেলের জন্যে, বিষয়ের জন্যে ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বর লাভ হলোনি বলে কে কবে 2 ফোঁটা চোখের জল ফেলেছে। ঈশ্বর পূজা যেন একটা তার নিত্য নৈমিত্তিক কাজ। সে কাজটা তাকে যেন তেন প্রকারেণ করতে হবে, কিন্তু তার সেই ব্যাকুলতা কোথায় যে তোমার দেখা তো আমি পেলাম না। আর সেই রসিক মেথর যাকে
দুনিয়া ঘৃণা করে সেই রসিক মেথর তার শ্রীচরণ দুখানি ধরে চোখের জলে ধুয়ে দিচ্ছে। প্রাণের ভেতর থেকে তার সমস্ত গ্লানি, সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে। সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন, তোর সব হলো, তোর সব হলো। এই কথাটা ঠাকুর আর কাকে বলেছিলেন? গোপালের মা। গোপালের মা জপ করছেন, ঠাকুর আবারও সেই নহবতখানার ওই ঝাউ বাগান থেকে চটি ফটফট করতে করতে শৌচকর্ম করে এসে বলছেন, কি গো, কি করছো? তোমার তো সব হয়েছে। গোপালের মা অবাক হয়ে বলছে, সব হয়েছে? তিনবার গোপালের মাকে ঠাকুর বললেন, হ্যাঁ গো, তোমার সব হয়েছে। এখন যদি এর জন্যে নিজের দেহ দেখিয়ে বলছেন কিছু করতে ইচ্ছে হয়, তাহলে জপো। তা প্রথমে গোপালের মা কিন্তু তার জপের থলিটি গঙ্গায় ফেলে দিয়েছিলেন। তারপর কি করবেন, সময় কাটে না, তারপর আবার একবার সেই মালা নিয়েছিলেন। সরলের কাছে তিনি খুব সহজ। দিনহীন কাঙালের বেশে শ্রীরামকৃষ্ণ লীলা জীবের ঘরে ঘরে। দিনহীন কাঙালের বেশে শ্রীরামকৃষ্ণের লীলা জীবের ঘরে ঘরে। কেন কাঙাল? ঠাকুর আমাদের গুরুদেবের কাছে শুনেছি ঠাকুর বলছেন যে, ওগো, আমাকে কেউ ঘরে ঠাঁই দেয় না, আমি কোনো রকমে ঠেলে ঠুলে একটু জায়গা করে ঢুকি, তারপর আস্তে আস্তে তাদের ভাঙতে ভাঙতে আমি গড়ে নিই। প্রত্যক্ষদর্শী কেদারনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন, রসিক দক্ষিণেশ্বর গ্রামেরই লোক ছিল। তাকে লোকে বলতো রসকে হাড়ি। হাড়ি, ডোম, নিচু জাতি। আর রসিক, তার নাম হলে রসিক চন্দ্র, কিন্তু তাকে লোকে চলতি কথায় রসকে বলতো। ঠাকুরের তার সঙ্গেও হেসে কথা কইতে শুনেছি, তারই খোলা উঠোনে দাঁড়িয়ে, যেন বন্ধুর সঙ্গে কথা কইছে। ওই যে আজকে আমরা প্রথমেই শুনলাম, আমাদের গুরুদেব বলছেন যে বন্ধু, বন্ধু, পরম বন্ধু তিনি। আর এটাও তো সত্যি কথা, আমরা আমাদের সংসারেও দেখি যে কোনো সম্পর্কে যতটা বন্ধুত্বের সম্পর্ক ঠিক ততটাই মধুর, ততটাই উত্তীর্ণ হয়। কারণ বন্ধুত্বের সম্পর্কে যে সহমর্মিতা, বন্ধুর কাছে মানুষ তার দুর্বলতাটুকু প্রাণ খুলে বলতে পারে, জানে সেই দুর্বলতার জন্য তাকে অপরপক্ষ খোঁটা দেবে না। এই যে আমরা সমাজে চলতে শিখি যে নিজের কথা, নিজের দুর্বলতার কথা, নিজের ঘরের কথা বলতে নেই, তোমার দুঃখ হলেও তুমি বলতে পারবে না, কারণ ওই তোমার ওই থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা তোমার গায়েই পড়বে। কিন্তু মানুষের কি হয়, তার ব্যথা যন্ত্রণার কথা সে চেপে রাখতে রাখতে তার অন্তরটা জ্বলে যায়। তাহলে সে কাকে বলবে? সেইটি শোনবার জন্য ঠাকুর মা আমাদের কোল পেতে বসে আছেন। কিরকম বন্ধু তিনি? ওই রসকে হাড়িকে তিনি বলছেন, থাক, বুঝেছি, মদটা একটু কম করে খাস। খাস নাও বলেননি, বা তিনি তাকে লেকচারও দেননি। ঠাকুর বলতেন না, তোমাদের কলকাতার লোকেদের ওই এক দোষ, খালি লেকচার। তা ঠাকুর মদ খাওয়া কত খারাপ সে লেকচারও দেননি। তিনি বললেন, থাক, বুঝেছি, মদটা একটু কম করে খাস। গিরিশ ঘোষ একেবারে চূড়ান্ত মদ্যপ অবস্থায় এসেছেন, আবার সঙ্গে যত ওই সমাজের চোখে পতিতা মেয়েরা। ঠাকুর কি করলেন? তাদের নিয়ে হরিনামে মত্ত হয়ে উঠলেন। আবার লাটু মহারাজকে পাঠাচ্ছেন, আবার বলছেন, দেখ দেখ দেখি ওর গাড়িতে কি আছে, নিয়ে আয়। তখন লাটু মহারাজ দেখে এসে বলছে, মশাই কিছু নেই, বোতল আছে। বলছে, যা ওটাই নিয়ে আয়, খোয়ারি উঠলে তখন ওটাই দিতে হবে। তা এরকম কথা কে বলে বন্ধু ছাড়া? সে লুটিয়ে পড়ে বলছে, ওই রসকে মাহারি কে দেবে ঠাকুর? এবার সেও সরল মনে বলছে তার মতটা সে কিভাবে পেয়েছে। কে দেবে ঠাকুর? ভাগ্যে নটবর পাজার মা মরেছিল, তা কাদের মা রোজ মরছে বলো? আমি মরলে মরবে।
এবার এখানে তার মুখ দিয়ে একটা যেন বাণী বেরিয়ে পড়লো, আমি মরলে মরবে, আমাদের আমিত্বটা তো মরে না। তা সে কি অর্থে বলেছে আমরা জানি না, কিন্তু এইভাবে একটা সমাজের চোখে ঘৃণ্য মানুষ, তাকে ঠাকুর বুকে টেনে নিচ্ছেন বন্ধু বলে। ক্রিস্টোফার ইশারুডের একটা কথা মনে পড়ছে, A great guru is first and foremost a great disciple. শ্রী রামকৃষ্ণ তার উজ্জ্বল উদাহরণ। তিনি কি বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। হৃদয় দুয়ার তিনি কোনোদিন বন্ধ করে রাখেননি। ম্যাথর, মাতাল, সার্কাসের বিবি সবার কাছ থেকেই তিনি শিক্ষা গ্রহণ করতেন। সেই জন্যে তার শিক্ষায় একঘেয়েমি নেই। আর আমরাও চট করে মনে রাখতে পারি। আমাদের পক্ষে এখন একটা সংস্কৃত শ্লোক মুখস্থ রেখে তার অর্থ, ব্যাখ্যা, ভাষ্য মুখস্থ রাখা যতটা সহজ, তার থেকে অনেক অনেক সহজ ঠাকুরের কথাগুলো মনে রাখা। ধ্যানকালে শ্রীরামকৃষ্ণের মন ছুটে গেছে রসিকের বাড়ি। একথা শুনে পাঠক হয়তো আঁতকে উঠবেন, বলছেন স্বামী চেতনানন্দজি মহারাজ। তবে শুনুন তার আত্মকথা। ঠাকুর স্বয়ং বলছেন, সেই চিৎ শক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলুম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি। রস্কে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানেই থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, কি খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষট চক্র। শ্রীরামকৃষ্ণ ধ্যান যোগে মনকে রসিকের বাড়িতে পাঠিয়েই ক্ষান্ত হননি। এক ঘোর রজনীতে সশরীরে রসিকের বাড়ির নোংরা স্থানে শুরু করেছেন এক উগ্র তপস্যা। এ তপস্যার কথা মন্দিরের লোকেরা জানতো না। শুভ সন্ধ্যা মিতা, নিবেদিতা, শুভ সন্ধ্যা। জানলে তারা দারুণ হট্টগোল শুরু করত। অবশ্য যিনি অষ্টপাশ ছিন্ন করবার জন্য মরিয়া, তিনি কি আর মানুষের সমালোচনা গ্রাহ্য করেন? অষ্টপাশ কি কি? লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক ও নিন্দা। লজ্জা, ঠাকুর বলছেন লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, কিন্তু সেখানেই মা বলছেন যে লজ্জা থাকতে হয় হয় হয়। কেন বলছেন? যে আমরা আমাদের বুদ্ধিতে, আমাদের সীমাবদ্ধতা দিয়ে এই লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, এটার একটা ইন্টারপ্রিটেশন তৈরি করে নিয়েছি, এটার একটা ব্যাখ্যা তৈরি করে নিয়েছি। কিন্তু ঠাকুরই মাকে শিক্ষা দিচ্ছেন, তুমি ওরকম হইওনি, এক পা পড়ছে এখানে তো আর এক পা পড়ছে ওখানে, তুমি ওরকম নির্লজ্জ বেহায়া হইওনি। আবার ঠাকুর ঠাকুর মা বলছেন যে আমার তো ওরকম চক্ষু লজ্জা গেলনি। মুখের ওপর কিভাবে ওই গোলাপ মা একটু ক্যাটক্যাট করে কথা বলতেন, সেখানে শ্রী শ্রী মা যেন গোলাপ মায়ের অধীনস্থা, এইভাবে বলছেন যে চক্ষু লজ্জা, আমার তো এখনো চক্ষু লজ্জা গেলনি। অর্থাৎ লজ্জা কখন যাবে, সেই চূড়ান্ত অবস্থায় পৌঁছবার আগে অবধি তো লজ্জা থাকতেই হবে। ঘৃণা, ঘৃণা যাওয়া কি সহজ কথা? আমরা যখন বেদান্ত দর্শন থেকে প্রাচীন সাধুদের কথা শুনছি, সেখানে দেখছি তাদের অবস্থান, তাদের সবকিছু, তাদের আচার আচরণ, ব্যবহার। ঠাকুরের কথাও আমরা যখন দেখছি, এইবার যেটা শুনবো, তিনি রসিক ম্যাথরের সেই নোংরা নর্দমা মাথার চুল দিয়ে পরিষ্কার করছেন। আমরা কি করে বলবো যে আমাদের ঘৃণাবোধ নেই, আমাদের ভয় নেই? কি করে বলবো? তবে আধ্যাত্মিক পথে যে যত এগোবে, তার মন থেকে সবসময় যেটা ভয় ভয় এই ভাবটা চলে যায়। আমরা অকারণে কাল্পনিক চিন্তায় ভয় পেয়ে বসে থাকি যে কি হবে কি হবে, কিন্তু আদতে দেখা যায় কিছুই ঘটলো না। আর সর্বোপরি
সাধক কবি গাইছেন, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তিমা কোথায় বল। অর্থাৎ আমার বিশ্বাস যদি থাকে যে আমি মায়ের কোলে বসে আছি, তাহলে তো ভয়ের কোনো কথাই নেই। তারপর হচ্ছে জাতি, আমরা আমাদের এই জাতি গর্ব থাকে। তারপর থাকে কুল, আমি এই বংশের মেয়ে, এই বংশের বউ। তারপর থাকে শীল, অর্থাৎ আমি বিদ্বান, আমি পণ্ডিত, আমি অমুক জানি তমুক জানি। তারপর হচ্ছে শোক, আমরা শোকে বিপর্যস্ত হয়ে পড়ি, অথচ শোক একটা পাস ছাড়া আর কিছুই নয়। আর হচ্ছে নিন্দা, আমরা নিন্দাতে কি হই, নিন্দাতেও বিপর্যস্ত হয়ে পড়ি, আমরা সেই নিন্দাতে রিয়াক্ট করি। কিন্তু গীতায় বলা হচ্ছে যে স্থিতপ্রজ্ঞ, তার নিন্দা এবং প্রশংসা তার কাছে উভয়ই সমান। সে প্রশংসাতেও উচ্ছ্বসিত হয় না, নিন্দাতেও বিচলিত হয় না। শ্রীরামকৃষ্ণ একে ব্রাহ্মণ, তারপর আবার কালী মন্দিরের পূজারী। প্রাচীন স্মৃতিগ্রন্থে লিখিত আছে, যদি ব্রাহ্মণ হঠাৎ এরূপ নীচ জাতির মুখ দেখে ফেলে, তখন আমাদের কি অবস্থা সমাজে। নীচ জাতির মুখ দেখে ফেলে, তাহলে কি করতে হবে আমরা ভাবতেও পারি না। তবে তাকে সারা দিন উপবাসী থেকে 1000 গায়ত্রী জপ করতে হবে। এই সমস্ত শাস্ত্রীয় নিষেধ বাক্য সত্ত্বেও ঠাকুর কি করলেন, যে স্থানে বসে নিজ জাতিরা আহার করে সেই স্থান পরিষ্কার করলেন, তাদের ভুক্তাবশেষ ভগবত প্রসাদ জ্ঞানে গ্রহণ করতেন। শুধু কি তাই, রাত্রে গোপনে উঠে ময়লা পরিষ্কার করে অস্পৃশ্যদের সঙ্গে নিজের সমত্ব বোধ করবার শিক্ষা দিচ্ছেন জগৎকে। মায়ের এই কথাটা আমরা আজকাল খুব সহজেই বলি, আহা 36 জাত কোথায়, সবই তো এক। কিন্তু মা যখন যে স্থানে দাঁড়িয়ে কথাটা উচ্চারণ করেছেন, সেটা তো এক নীরব বিপ্লব, চূড়ান্ত বিপ্লব। সেটা কোনো রাষ্ট্র বিপ্লবের থেকে কম কিছু নয়। এরপর রসিকের মহাপ্রয়াণ বিষয়ে যে ঘটনা লিপিবদ্ধ আছে, সেই কথাই আমরা শুনব। রসিক পরম ভক্ত, বাড়িতে তুলসী মঞ্চ ছিল। নিজ জাত বলে সর্বদাই লোকজন দূরে দূরে থাকতো। ঠাকুরকে দূর থেকে দেখেই প্রাণ ভরাতো। ঠাকুর ঝাউতলার দিকে যখন যেতেন, তার পায়ের দাগে দাগে মাথা ঘষে ঘষে অনুসরণ করত। ঠাকুর তাকে এইভাবে মাথা ঘষতে দেখে একদিন তার দিকে তাকালেন, এত ভক্ত এখানে আসে? হ্যাঁ, ঠাকুর তাকে এইভাবে মাথা ঘষতে দেখে একদিন তার দিকে তাকালেন। রসিক বললে, বাবা আমার কি কিছু হবে না? ঠাকুর বললেন, হবে বই কি, এত ভক্ত এখানে আসে, তুই তাদের কত সেবা করছিস। ঠাকুরের শরীর যাবার পর রসিক মুষড়ে পড়ল। তার শরীরও ক্রমশ ভেঙে যেতে লাগলো, আর কাজকর্ম করতে পারে না। মন্দিরের আঙিনায় আর ঝাঁট দিতে আসে না, তার মেয়ে ঝাড়ু দিয়ে যায়। রসিক অসুস্থ। যেদিন শরীর ছাড়বে, সেদিন পরিবারের সকলকে ডেকে বললে, তোরা সকাল সকাল খেয়ে নে, কেউ আমার কাছে আসবি না যতক্ষণ আমি না ডাকি। বেলা তখন 10টা। হঠাৎ তার মুখ আনন্দে উদ্ভাসিত। সে আনন্দে চিৎকার করে বলে উঠল, বাবা তুমি এসেছো, এসেছো, আমায় বলোনি তাহলে? আরেকজনের বর্ণনা, যে কায় মনোবাক্যে, কায় মানে দেহ, মন এবং বাক্য দ্বারা ঠাকুরের আশ্রয় নিয়েছে, তাকে ভালোবেসেছে, তার মুক্তি অনিবার্য। দক্ষিণেশ্বরের সেই রসিক মেথরের গল্প শোনোনি? সে ঠাকুরকে বাবা বাবা বলতো। একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন।
তখন রসিক মেথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিল, বাবা আমায় কৃপা করলে না আমার কি গতি হবে? তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে। মৃত্যুর সময় আমায় দেখতে পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তুলসী মঞ্চে তাকে শোয়ানো হয়েছিল। মৃত্যুর পূর্বেই রসিক আনন্দে বলে উঠেছিল, এই যে এসেছো, এসেছো বাবা, এসেছো, আমায় ভোলোনি। এই বলতে বলতে সে একটু উঠে বসেছিল, ধপ করে পড়ে গেল। আরেকজন বর্ণনা করছে, তোমরা মার কাছে রয়েছো, কত ভাগ্যবান। দক্ষিণেশ্বরে মা কালী মন্দিরের রসিক মেথর ঝাড়ু টাড়ু দিত। একদিন ঠাকুরের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করে বললে, প্রভু আমার কি উপায় হবে? ঠাকুর বললেন, তুই মায়ের কাজ করছিস, তোর আবার ভয় কি? সে নিজের বাড়িতে তুলসী কুঞ্জ করে ওখানে বসে ভজন করত। একদিন সকালবেলা স্ত্রীকে বললে, ছেলেদের ডাকো, আমাকে তুলসী কুঞ্জে নিয়ে শুইয়ে দাও, আর যতক্ষণ না আমি ডাকি তোমরা আমায় বিরক্ত করো না। সে তখন ঠাকুরের নাম করতে করতে হঠাৎ বলে উঠল, বাবা এসেছো? বলেই হঠাৎ তার মাথাটা উঠে উঠে যেন সে বসতে চাইছিল, ধপ করে পড়ে গেল। যিনি বলতেন আমার আশীর্বাদ করতে নাই, ঠাকুর তো কাউকে আশীর্বাদ করতে চাইতেন না, বলতেন আমার আশীর্বাদ করতে নেই, করতে নাই। তার আশীর্বাদ যে কি অমোঘ ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত রসিক। রসিককে তিনি বলেছিলেন, মৃত্যুর সময়ে আমার দেখা পাবি। তারপরে এখন অনেকটা সময় আছে, আজকে আমরা আরেকটি প্রসঙ্গ একটুখানি শুনবো। স্বামী চেতনানন্দজি মহারাজের রামকৃষ্ণের সান্নিধ্যে এই বইটি থেকে আমরা শুনছি। ঠাকুর বলছেন, যার শেষ জন্ম সেই এখানে আসবে, যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে। শ্রী রামকৃষ্ণের এই উক্তিটি গভীর তাৎপর্যপূর্ণ। এটি বড় আশা ভরসার বাণী। ঠাকুরের মুখ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা বেরোয়নি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে ঠাকুরের কাছে যারা এসেছিল তাহলে সকলেরই শেষ জন্ম। এখানে বলতে ঠাকুর নিজেকেই নির্দেশ করতেন। আমি আমার এই সর্বনাম প্রয়োগ করা তার পক্ষে প্রায় অসম্ভব ছিল। যদি নিতান্তই বলতে হয়, তিনি জগদম্বার দাস বা সন্তান আমি বা এই খোলটা এইভাবে বলতেন। অহংকে তিনি সম্পূর্ণ মুছে দিয়েছিলেন। যারা রামকৃষ্ণের কাছে এসেছিল তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন, এখন সেটাই আমরা দেখব। অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ, কারো বা শেষ জন্ম। ঠাকুর বলছেন না, সকলেরই শেষ জন্ম। একদিন কথা প্রসঙ্গে শ্রীমকে বলছেন, আর একবার আসতে হবে, তাই পার্ষদদের সব জ্ঞান দিচ্ছি না। তোমাদের যদি সব জ্ঞান দিই, হাসতে হাসতে ঠাকুর বলছেন, তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? ভক্ত শ্রেষ্ঠ মথুর যখন মারা গেলেন তখন এক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে, মথুরের কি হলো মশাই মৃত্যুর পর? তখন ঠাকুর কি বলছেন, তারও ধারণা ছিল যে তাকে বোধহয় আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর কিন্তু বলছেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা ছিল। ঠাকুরের এই নানা রকম উক্তি থেকে প্রমাণিত হয় যে ঠাকুরের কাছে যারা এসেছিলেন সকলেরই শেষ জন্ম হয়নি। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, ঠাকুরকে দেখার পরেও যাদের মন কাম কাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত শ্রীরামকৃষ্ণকে দেখেনি, তারা শ্রীরামকৃষ্ণেরও ভূত দেখেছে, অর্থাৎ এই পঞ্চভৌতিক দেহটা মাত্র দেখেছে। কথাটা কিন্তু খুব লক্ষণীয় যে
শ্রীরামকৃষ্ণেরও ভূত দেখেছে, তার মানে তারা এই ঠাকুরের পঞ্চভৌতিক দেহটা মাত্র দেখেছে। তবে কি সেটারও একটা সংস্কার বা ছাপ পড়ে গেছে, তাহলে তাদের গতিপথ হয়েছে অনেক স্মুথ, অনেক সহজ। শ্রীরামকৃষ্ণের উক্তিটিকে আমরা যদি শাস্ত্রের দিক থেকে, বিচারের দিক দিয়ে, বিশ্বাসের দিক থেকে, নানা দিক থেকে দেখবার চেষ্টা করি, তাহলে দেখব যে শেষ জন্মের লক্ষণ সম্বন্ধে ঠাকুর নিজে বলেছেন, শেষ জন্মে সপ্তগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়, নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে। অর্থাৎ আমরা সেদিন শ্রী ভাগবত গীতা থেকে শুনছিলাম, এই গুণত্রয় সত্য, রজ, তম, একটা মানুষের মধ্যে এই তিনটে গুণেরই সমাবেশ থাকে। তবে কি যার ভিতর যে গুণটা অধিক পরিমাণে তাকে সেই গুণের মানুষই বলা হয়। ঠাকুর বলছেন, শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার, সরল হয় না। ভগবানের কথায় যার গা রোমাঞ্চ হয়ে ওঠে, চোখে জল পড়ে, সেটি তার শেষ জন্ম বুঝতে হবে। শাস্ত্র বলেন, জ্ঞানাৎ মোক্ষ, অর্থাৎ জ্ঞান হলেই মুক্তি। গীতাতে আছে, ব্রাহ্মী স্থিতি হলে ব্রহ্ম নির্বাণ হবে। অবতারের দিব্য জন্মকর্ম তত্ত্ব জানলে পুনর্জন্ম হবে না। কঠোপনিষদে আছে, যিনি বিবেকী, সংযত মনা, পবিত্র চেতা, তিনি সেই পদই লাভ করেন, ফলে আর পুনর্জন্ম হয় না। বৃহদারণ্যক উপনিষদে আছে, যিনি কামনার অধীন নন, যিনি কামনা শূন্য, বাসনাহীন, আপ্তকাম ও আত্মকাম তার ইন্দ্রিয় সকল উৎক্রমণ করে না, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে ব্রহ্মে লীন হন। ছান্দোগ্যের ঋষি বলছেন, ব্রহ্ম জানে গমনকারীরা আর এই মানবীয় আবর্তে পুনরাবর্তন করেন না। আমরা দেবযান শোনবার সময় এই ভাবের কথাগুলি কিছুটা শুনেছি। ভক্তপ্রভু রামচন্দ্র দত্তের বিশ্বাস ছিল, যারা ঠাকুরকে দেখেছে তারা সব মহাভাগ্যবান এবং তার কৃপায় তরে যাবে। একবার যুবক হরিপদ, পরবর্তীকালে স্বামী বোধানন্দ, রামবাবুকে বলছে, শ্রীরামকৃষ্ণ দেবকে তো অনেক মাঝি মাল্লাও দেখেছে, তাদের কি হয়েছে? রামবাবু রেগে গেলেন, পাষণ্ড, তুই শ্রীরামকৃষ্ণ দেবের দ্বারে ভিক্ষুক, আর কিনা বলছিস তাকে মাঝি মাল্লারা দেখেছে, তাদের কি হলো? নিশ্চয় জানবি যে মাঝি মাল্লা সুকৃতিবশত তার শ্রীমূর্তি দর্শন করেছে, তারা তোর চেয়ে অনেক ভাগ্যবান। এখন বিচারের দিক থেকে দেখতে গেলে জানা যায় যে পুনর্জন্মের কারণ কামনা বাসনা। যার কামনা বাসনা নেই সে মুক্ত, এই তার শেষ জন্ম। আমরা এই পৃথিবীতে এই স্থূল দেহে কেন জন্মগ্রহণ করি? এই স্থূল দেহ দ্বারা আমরা ভোগ করি, উপভোগ করি। যার ভোগের ইচ্ছা নেই তার তো আর এই জন্মেরও দরকার নেই। আমার যদি শাড়ি গয়নার প্রতি আকর্ষণ না থাকে, তাহলে আমার শাড়ি গয়নার মাঝখানে বসিয়ে দিলেও আমার কিছুই আসবে যাবে না। ঠিক এই অবস্থাটাই জীবন মুক্তের হয়, অর্থাৎ তখন সে জীবনমুক্ত অবস্থায় বিরাজ করে। সে অবতারের সঙ্গে জন্ম নিলে কিন্তু তার ভিতরে সেই কামনা বাসনা আর থাকে না। তার জন্ম হয়তো হয়, সে বারে বারে ফিরে ফিরে আসে, কিন্তু তার ভিতরে সেই বাসনার অগ্নিটি যে নির্বাপিত হয়েছে। ওই যে ঠাকুর বলতেন না, যে
ধান যদি একবার সেদ্ধ হয়ে যায় তাহলে সেই সেদ্ধ ধানকে পুঁতলে আর গাছ হবে না, এও ঠিক সেই রকম। শ্রী শ্রী মায়ের কথাতেও এই শেষ জন্মের উপর বহু কথা আছে। বাসনা থাকতে, মা বলছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়, তাই তো মঠে এত জিনিস আসে। হয়তো কারোর, আমরা এবার যদি একটু বিচার করে দেখি যে হয়তো কারোর স্থূল জিনিসের প্রতি বাসনা কমে গেল, তার খাওয়ার লোভ নেই, সাজ পোশাকের লোভ নেই, কিন্তু তার হয়তো নাম যশের লোভ আছে, তার হয়তো পাণ্ডিত্যের লোভ আছে, তাহলেও তাকে জন্মাতে হবে। সেগুলি হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা। বাসনা প্রথমে স্থূল বাসনা ত্যাগ হয়ে যায়, কিন্তু তার ভিতরে সূক্ষ্ম বাসনা থেকেই যায়। সেই সূক্ষ্ম বাসনা আরো কঠিন। যেমন মেঘনাদের কথা আমরা জানি, রাবণের পুত্র, সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে, তাকে দেখা যায় না, তেমনি সূক্ষ্ম বাসনাগুলিকেও আমরা চট করে দেখতে পাই না, তার ফলে সেগুলি থেকে মুক্তি পাওয়া বেশি শক্ত। মা বলছেন যে তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়। আমরা যেহেতু বটগাছ জানি কেমন, তাই আমরা ওই ছোট্ট একটা দানা দেখেও বুঝতে পারি, কিন্তু আমাদের যেহেতু আধ্যাত্মিক চেতনা নেই, তাই আমরা যে মন্ত্রটি লাভ করি তার শক্তি যে কতটা সেটা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি ওই বিড়বিড় করে বকে যাচ্ছি, এটা করেই বা কি হবে, এটা করলে কি আর এমন হবে, আর না করলেই বা কি এমন মহাভারত অশুদ্ধ হবে। কিন্তু আমাদের অন্তরের শক্তিকে বিকশিত করবার জন্য তিনি আমাদের কাছে এই চাবিকাঠিটি পাঠান। একেবারে বাসনা শূন্য হয় দু একটি, তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে একেবারে চৈতন্য হারায় না। মা বলছেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কেঁদে ফেললুম। ভাবলুম, আহা, বেশ বেশ, এত লোক মুক্ত হবে। ও মা, শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই একাধটি মুক্ত হবে। গর্ভমন্দিরে গম্ভীর দৈব বাণী হচ্ছে। যোগেনকে বলায় সেও তাই বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে, এই কথাটার মানে আমাদের পরম, সে যুদ্ধই লাগুক আর যাই হোক, ঠাকুরের এই কথাটা, যাই যেখানে যা কিছু ঘটুক না কেন, ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। এবারে ভক্ত জিজ্ঞাসা করছে, মা, ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বাণের পরেও ফেরে আর কেউ পারে না, এর মানে কি? মা বলছেন যে ঈশ্বর কোটি, ঠাকুর বিশেষ কয়েকজনকে ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছেন। ঈশ্বর কোটি কথাটার মানে কি স্বয়ং জগন্মাতা বলে দিচ্ছেন। ঈশ্বর কোটি নির্বাণের পরেও মনটি গুছিয়ে আনতে পারে, অর্থাৎ সে নির্বাণ লাভ করলো, সে চৈতন্য সাগরে মিশে গেল। চিনুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে একেবারে মিশে একাকার হয়ে গেল, আর তো সে নিজেকে ফেরাতে পারে না। কিন্তু ঈশ্বর কোটি যারা, তারা আবার সেই জায়গা থেকে নিজেকে ঘনীভূত করে অবতরণ করতে পারে। সবাই কি নির্বাসনা হতে পারে? সেই ব্রহ্মচারী ভক্ত জিজ্ঞাসা করছেন। তখন মা বলছেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত, পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। তখন
সেই ব্রহ্মচারী মহারাজ আবার বলছেন, যদি গঙ্গায় দেহত্যাগ হয়? তখনও মা বলছেন, বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু হয় না। কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয়, সেটি শেষ জন্ম। আমরা যে কর্মের টানা পড়েনে এমন ভাবে আটকে রয়েছি যে সেখান থেকে আমরা বেরোতে পারি না। তাই সমস্ত কর্মফল তার চরণে নিবেদন করে দেওয়া। আমরা যদি গীতায় কর্মযোগের কথা পড়ে সেইটা ফলো করতে যাই, খুব কঠিন বোধ হবে, কিন্তু ভক্তিযোগের পথ ধরে যদি এগোই, তাহলে আমরা কিন্তু কর্মযোগের রহস্যটা কিছুটা বুঝতে পারি। তখন আমরা এটুকু প্রাণে প্রাণে উপলব্ধি করতে পারি যে আমি বলে কি আমি বলে কিছু নেই। তিনি এই দেহটিকে যন্ত্ররূপে সমস্ত কিছু করাচ্ছেন। তখন আর অহং এসে গ্রাস করতে পারে না। তখন এই কর্ম, আমি কর্ম করছি, আমি লেকচার দিচ্ছি, আমি স্কুল তৈরি করেছি, আমি দান ধ্যান করছি, এই বোধটাও আর আসে না। তখন সেই বোধটা তার মনে পাকাপাকি ভাবে বসে যে তিনি করাচ্ছেন এই দেহের দ্বারা, সেইটি ঘটে চলেছে। ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে। আমার যে কত লোক, তার কুল কিনারা নাই। তাই তো দেখা যায় মিশনে একসঙ্গে ঘর ভর্তি করে দীক্ষা লাভ হয়ে যাচ্ছে। ঠাকুর তো বাহাদুরি কাঠ, সবাইকে পার করে নেবেন, একমাত্র ওই ঘাস আর বাঁশ ছাড়া। নিবেদিতা বলেছিল, মা আমরাও বাঙালি, কর্ম বিপাকে ওদেশে জন্মেছি, তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদের এই শেষ জন্ম। মা বলছেন, শ্রী শ্রী মায়ের কথা। মা এইরূপ মাঝে মাঝে অনেকের শেষ জন্ম বলতেন। তাই মনে করে আজ তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা শেষ জন্ম কথাটার মানে কি? ঠাকুর অনেকের শেষ জন্ম বলেছেন, তুমিও বলছো। তখন মা বলছেন, শেষ জন্ম মানে তার আর যাতায়াত হবে না, এই জন্মেই শেষ হয়ে গেল। তখন শ্রী ব্রহ্মচারী বলছেন, এদের তো অনেকের বাসনা আছে, দেখা যায় সংসার, ছেলেপুলে, পরিবার, বাসনা না গেলে কি করে যাতায়াত করবে? তখন মা বলছেন, তা তিনি যাকে যা বলেছেন সব সত্য যেন, মিথ্যা তো হবার জো নাই। এখন বাসনা থাকুক আর যাই করুক, তিনি দেখেছেন শেষে তা থাকবে না। তিনি বুঝতে পেরেছিলেন, অর্থাৎ শেষে শুধু তুমি আর আমি, মাঝে কেউ নাই, কোনো বাধা নাই ভুবনে, এই অবস্থাটা তিনি করে দেবেন। তখন বলছেন, তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ? তা বই কি, হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। ললিত বাবু বলছেন, মরলে পরে ঠাকুর কোলে করে নেবেন, সে আর বেশি কি, যদি এই দেহেই নিতেন। তখন মা বলছেন, এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপরে তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। এটা কিন্তু আমরাও বুঝতে পারি। আজকে কি কি দুর্বিষহ পরিবেশ, কি দুর্বিষহ অবস্থা, খবর না শুনলেও এটুকু অন্তত সবাই জানে। কিন্তু এই দুর্বিষহ অবস্থায় ঠাকুর মা যদি কোলে না রাখতেন, তাহলে আমাদের কি দশা হতো? তখন আমি জিজ্ঞাসা করছি, ঠিক আমাদের ধরে রয়েছেন? মা বলছেন, হ্যাঁ ঠিক ধরে রয়েছেন। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। ঠিক, মাকে একেবারে সত্যিটা বলিয়ে নিচ্ছে। মা আবারও দৃঢ়তার সঙ্গে বলছেন, হ্যাঁ ঠিক। জনৈক ত্যাগী ভক্ত জিজ্ঞাসা করেছিল, মা আমাদের এত রোগ ভোগ কেন হয়? এটাও আমাদের প্রশ্ন। মা বলছেন, তোমাদের এই শেষ জন্ম, তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মে ভোগ হয়ে যাচ্ছে। এই কথাটা আমাদের গুরুদেব বলতেন। ওই আগে পূর্ব জন্মে
কত কি করে রেখেছি তার তো ঠিক নেই, সেগুলো রোগ ব্যাধি রূপে সব আছে, কিন্তু বেশি মাথাচাড়া দেয় না। সে ওষুধপত্রেরও জোগাড় হয়ে যায়, সব ঠিকঠাক করে ঠাকুর ওই কোলে বসিয়ে একেবারে নিয়ে চলেছেন। এই বোধটা তিনি প্রাণে প্রাণে হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে যেন দিয়ে রাখেন, এই বোধ থেকে যেন বিচ্যুতি না হয়। যেমন সেদিন সর্বপ্রিয়ানন্দজি মহারাজের যে কথাগুলো পোস্ট করেছি, আবার কাউকে কাউকে আলাদা করেও পাঠিয়েছি, আর যেহেতু সব সময় কাকে বাদ হবে কাকে বাদ হবে না, এই পূজাকে দেখে এখন মনে পড়ছে ওকে পাঠাইনি, টিঙ্কুকেও পাঠিয়েছি কিনা মনে পড়ছে না, রূপাকে পাঠিয়েছি, মধুরিমাদিকে পাঠিয়েছি। এই উনি মানে সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মানে কি লজিক্যালি আমাদের অ্যাপ্রোচটা করছেন, যে একটা রোগ ব্যাধি হলে ডাক্তাররাও এটা বলতে বাধ্য, একটা পেশেন্ট সেটা খুব পজিটিভ ভাবে নেয়, একটা পেশেন্ট নেগেটিভ ভাবে নেয়। অর্থাৎ দেহে রোগ ব্যাধি হয়েছে, হ্যাঁ দেহে হয়েছে, কিন্তু আমি তো আনন্দে আছি, হ্যাঁ এটা আমি অস্বীকার করতে পারি না, এটা আমি নিশ্চয়ই বলতে পারি যে আমার দেহের রোগ যাতনার জন্য আমার আনন্দে থাকতে অসুবিধে হচ্ছে, তোমার দিকে আমার মনটা যেতে চাইলেও যেতে পারছে না, দেহের দিকে চলে যাচ্ছে, সেই বোধটাও কিন্তু আমার ভিতরে ক্রিয়াশীল। তাই পরম পূজনীয় নিশীথ মহারাজজির যে বইটা তো আছেই, অনেকেই কাছেই বইটা নিশ্চয়ই পৌঁছেছে, সেখানেও এই প্রসঙ্গে মহারাজজি জনৈক মহারাজজির কথা লিখছেন, শ্রদ্ধেয় মহারাজজি, আমি তার নামটা এখন মনে করতে পারছি না, তিনি বলছেন ঠাকুরকে একেবারে বলে রেখেছি যে দেখো আমাকে কিন্তু শেষ সময় অমনি কষ্ট টষ্ট দিও না, তাহলে আমি তোমায় ডাকতে পারবো না। তাই এই ঠাকুর মায়ের উপর এই জোরটা তো আমাদের আছে, ব্যাধিও তুমি দিয়েছো, ব্যাধি থেকে মুক্তিও তুমি দেবে, ভোগ করবার জন্য বেশি কষ্ট টষ্টও দেবে না, তুমি যাই করবার করো বাপু, কিন্তু ওই তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, এই ভাবটা থেকে যেন বিচ্যুত করো না। একবার উদ্বোধনে গোলাপ মা, ও বাবা 8:30 বেজে গেল, আসলে তখন দেখলাম 8:10, ঠাকুর মায়ের কথা তো আর ফুরোতেই চায় না, এইটাই শেষ প্রসঙ্গ। একবার উদ্বোধনে গোলাপ মা পায়খানা পরিষ্কার করে কাপড় ছেড়ে ঠাকুরের ফল কাটতে যাওয়ায় নলিনী দিদি অমনি প্রতিবাদ করে বললেন, ও কি গোলাপ দিদি, গঙ্গায় ডুব দিয়ে এসো। গোলাপ মা বললেন, তোর ইচ্ছা হয় তুই জানা। মা বললেন, গোলাপের মন কত শুদ্ধ, কত উচ্চ মন, তাই ওর অত সূচি অসুচি বিচার নাই, অত সূচি বাইটাই এর ধার ধারে না, ওর এই শেষ জন্ম, তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার, অর্থাৎ সেই জন্ম জন্ম ঘুরে ঘুরে এসে তবে মনের উচ্চ অবস্থা হবে। মা বলছেন, ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন। আহা, নরেন বলেছিল লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি, তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি, তাতে তো আর পাপ হয় না, তাদের তো আর পাপ হয় না, অজ্ঞানীরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়, কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। আসলে কি আমরা এক একটা জন্ম কাটাই শুধুমাত্র ওই কর্মফলের ভোগটা নেবার জন্য, আমরা নতুন কোনো তার দিকে এগিয়ে যাবার পুঁজি বা সংস্কার তৈরি করতে পারি না। আমরা ভাবি ব্যাংকের ফিক্সড ডিপোজিটটাই আমাদের পুঁজি, সেটাই আমার সন্তানকে দিয়ে গেলাম, কিন্তু না, যে কোনো সময় সেটা হারিয়ে যেতে পারে, বুদ্ধি ভ্রষ্ট মানে বুদ্ধি লোপ পেতে পারে, অ্যালজাইমার হতে পারে, সব কিছু হতে পারে, একমাত্র তিনি, তাকে যদি ধরিয়ে দেওয়া যায়, তাকে বারে বারে আমরা সন্তানের জন্য এইটি করতে পারি,
যে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা যে তুমি আকর্ষণ করে নাও। আজকে আমাদের সংস্কার বাসনা ছিল বলেই তো একটি সন্তানের জন্ম হয়েছে, না হলে তো আমরা সেই স্তরে উঠে যেতে পারতাম। মায়েদের ওই গণ্ডি ভাঙা মা, সবাই সন্তান, কিন্তু আমরা ওই একটি দেহজাত সন্তানই চেয়েছি, একটি, দুটি, পাঁচটি, 10টি, যাই হোক। নরলীলা নরবধ, মাও তাই বলছেন, একটি ছেলে নেই, থাকলে তাকে নিয়ে থাকতো কামার পুকুরে। তখন ঠাকুর বলছেন যে তোমার এত ছেলে হবে যে মা ডাক শুনে অস্থির হবে। তাই এই একটি একটি কথা যদি আমরা নিজেরা ভালো করে বোঝবার চেষ্টা করি। কালকে যখন শারদেশ্বরী আশ্রমে গেছি, মায়েদের সঙ্গে ওই ছাদে কথা বলছি, লালজির ঘরের পিছনে মায়েদের সঙ্গে নানা রকম কথা হচ্ছে, মাথার উপর চাঁদের আলো আর সুন্দর বৈশাখের হাওয়া, আর লালজি বসে বসে সব শুনছেন। কারণ কি, তারই কথা হচ্ছে, তিনি তো কানে কানে প্রাণে প্রাণে এইভাবেই তো থাকেন। সেই রবি ঠাকুরের একটা গান আছে, বলো সখী বলো তারই নাম আমার প্রাণে প্রাণে, না আমার কানে কানে, গানের কথাগুলো ঠিক মনে পড়ছে না, যাই হোক, বলো সখী বলো তারই নাম আমার কানে কানে। তা সেই বলছি, আমরা সব মায়েরাও বলছেন, গৌরী মায়ের কথা হচ্ছে। অমনি লালজির কাছে, লালজিকে কেউ একা রাখে না। ঠাকুর মায়ের কাছে অদ্ভুত সেখানে নিয়ম, তারা কেউ মানে এমন জীবন্ত সেবা, এমন ভাব সাধনা, তারা কেউ পুজো হয়ে গেল ঠাকুর একা বসে রইলেন, অমনটি হয় না। মায়েরা অন্তত একজন হলেও বসে থাকবেন। তা সেই মা উঠে এসে বলছেন, ওরে ওদের তোরা এবার ছাড়, কতদূর যেতে হবে বলো দেখি, টেনশন হয় না? তাই এই যে মায়েদের ভালোবাসা, এই ভালোবাসা কি করে, তার আমরা কি তাদের দেহজাত সন্তান? তাই আমাদের যেন এই দেহবোধ থেকে আমরা মুক্তি পেতে পারি, এইটি প্রার্থনা। জয় রামকৃষ্ণ, জয় মা। আবার কালকে দেখা হবে, আগামীকাল আমাদের 8:30টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে ত্রৈলঙ্গ স্বামীর কথা আমরা শুনবো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজকে আমরা অনেকে একসঙ্গে আছি, তাই একটা কথা বলি, আগামী বুধ বৃহস্পতিবার কামারহাটিতে বোনের বাড়ি যাব। ও আমার নামে মাস্তুতো বোন, কিন্তু একদম নিজের বোনের মতনই ছোট্ট থেকে। ওর কাছে একটা দিন থাকতেই হবে, ওর বহুদিনের বায়না। তাই বুধ আর বৃহস্পতি পাঠচক্র বন্ধ থাকবে। যদি সুযোগ হয় তাহলে ওর বাড়ি থেকে আমরা একটু একটু মায়ের কথা শুনে নেব। জয় রামকৃষ্ণ।